ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিভিন্ন স্টেশনের ছবি আমরা আপনাদের দেখিয়েছি, এবার দেখাবো ট্রেনের ভিতরের ছবি। সোদপুর থেকে শিয়ালদাগামী ট্রেন, সেই ট্রেনের সওয়ারি আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অফিস টাইমে রানাঘাট লোকাল শিয়ালদাগামী, এখন বাজে ঘড়িতে 9:45 এবং এই মুহূর্তে আমরা সোদপুর থেকে এগিয়ে চলেছি শিয়ালদার দিকে। যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের এসওপি ছিল, রাজ্যের নিয়ম ছিল, বৈঠকে স্থির হয়েছিল যে যত ক্যাপাসিটি তার অর্ধেক মানুষ উঠবেন, কিন্তু বেলা বাড়তেই অফিস টাইম শুরু হতেই ছবিটা সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। এই মুহূর্তে যে রানাঘাট লোকালে রয়েছি সেটা কিন্তু অন্যান্য অফিস টাইমের থেকে খুব বেশি পার্থক্য এখানে নেই। এই মুহূর্তে ট্রেন সোদপুর থেকে আগরপাড়া হয়ে বেলঘরিয়া হয়ে দমদমের দিকে এগোচ্ছে এবং তার আগেই যেটা দেখা যাচ্ছে যে প্রতিটি কামরায় এই মুহূর্তে বেশ ঠাসা ভিড়। মানুষজন যারা যাতায়াত করছেন তারা সবাই হয়তো মাস্কটা পরে রয়েছেন বটে, কিন্তু দূরত্ববিধির যে ভাবনা নিয়ে শুরু হয়েছিল লোকাল ট্রেন সার্ভিস সেটা কিন্তু একেবারেই নেই। অনেকের অভিযোগ, যেহেতু ট্রেনের সংখ্যা কম, দুটো ট্রেনের মধ্যে ব্যবধান বেশি, তার মধ্যে ট্রেন চলছে দেরিতে, তার জন্যই কিন্তু ভিড় বাড়ছে বলে অনেকের অভিযোগ রয়েছে। অনেকের অভিযোগ যে বিভিন্ন স্টেশনে ঠিকঠাকভাবে চেকিং হচ্ছে না ঢোকার সময়, তার জন্য ভিড় বাড়ছে। কারণ যাই হোক না কেন, এটা কিন্তু স্পষ্ট বেলা বাড়তেই ছবিটা বদলাচ্ছে। এই মুহূর্তে যথেষ্টই ভিড় চলন্ত ট্রেনে অফিস টাইমে। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। আর এবার দেখে নেবো ক্যানিং লোকালের ছবিটা ঠিক কি রকম রয়েছে। সকালে ক্যানিং লোকাল অনেকটাই ফাঁকা, স্টেশন চত্বরে মোতায়েন আরপিএফ, জিআরপি। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। স্টেশনে ঢোকা এবং বেরোনোর রাস্তা দড়ি এবং বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। আমরা এই মুহূর্তে রয়েছি সকাল 6:40 বারুইপুর লোকালে। যে বারুইপুর লোকাল শিয়ালদা থেকে ছেড়ে বারুইপুরের দিকে যাচ্ছে এই মুহূর্তে। ট্রেনের কামরায় যে ছবিটা ধরা পড়ছে তাতে আশঙ্কার কোনো জায়গা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের যাত্রীরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই মাস্ক পরছেন, নিজেদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে তারপরই তারা বসেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সিটের মাঝখানের যে সিটটি রয়েছে তাতে একেবারে স্টিকার দেওয়া রয়েছে, দয়া করে এখানে কেউ বসবেন না। অর্থাৎ দুজন যাত্রীর ঠিক মাঝখানের যে সিট, সেই মাঝখানের সিটটি ফাঁকা রাখার কথা বলা হয়েছে রেলের তরফে। এবং এখনো পর্যন্ত সকালের ট্রেনে নিরাপদ দূরত্ব বজায় রেখেই যাত্রীরা বসেছেন, সেই ছবিটা ক্যামেরায় ধরা পড়ছে। মোটামুটিভাবে যাত্রী সংখ্যা আস্তে আস্তে বাড়ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, তবে এখনো পর্যন্ত সেই অর্থে ভিড়ে ঠাসা কামরা বলতে আমরা যেটা বুঝে থাকি তা দেখতে পাওয়া যায়নি। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আসুন এবার আপনাদের দেখাবো শেওড়া পুলিশ স্টেশনের ছবি। সকাল থেকে কিন্তু সেখানেও যথেষ্ট পরিমাণে দূরত্ববিধি বজায় রেখে যাত্রীরা চলাফেরা করছেন, মুখে মাস্ক রয়েছে, স্যানিটাইজেশনের ব্যবস্থাও রয়েছে। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌরভ বন্দ্যোপাধ্যায়। প্রায় 8 মাস পরে লোকাল ট্রেন চালু হওয়াতে যাত্রীরা কিন্তু খুশি। প্রত্যেক যাত্রীকেই দেখতে পাচ্ছেন মুখে মাস্ক পরেই কিন্তু ট্রেনে উঠেছে। এই মুহূর্তে শেওড়াফুলি স্টেশনে গোহাট লোকাল দাঁড়িয়ে আছে। এই গোহাট লোকাল করেই যাত্রীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাবার জন্যই ট্রেনে উঠেছে। তাদের একটাই বক্তব্য, এতদিন পরে ট্রেন চালু হয়েছে আর বাড়িতে থেকে কাজ না করে এবার অফিসে গিয়েই কাজ করবে, সে কারণেই কিন্তু ট্রেনে করে যাচ্ছেন। প্রত্যেকটা সিটেই দেখুন যে সিস্টেম করা হয়েছে সেই সিস্টেমে বসেছে যাত্রীরা এবং এই ট্রেন কিন্তু যা যাচ্ছে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্যে। এই মুহূর্তে শেওড়া পুলিশ স্টেশনে যেরকম স্টেশনের ভেতর রেলওয়ে পুলিশ আছে, স্টেশনের বাইরেও কিন্তু জেলা পুলিশ থেকে মোতায়েন করা হয়েছে কোনো যদি অসুবিধা হয় তাদের সুবিধা করার জন্যে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। শেওড়া পুলিশ স্টেশনের ছবি দেখলাম, আর এবার কাটোয়া লোকালের ছবি আপনাদের দেখাবো, যেখানে যাত্রী সংখ্যা কম, তবে এতদিন বাদে ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীরা কিন্তু যথেষ্টই খুশি। আনন্দ সকালে একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবেন।